সৃষ্টি আপু, আপনার মিউট করেন একটু স্পিকারটা।
ইমরান ভাই, ক্লাস শুরু হবে কখন? ভাই স্যার তো এখনো জয়েন করেনি। মেসেজ দেওয়া হয়েছে, দেখি কখন আসে। স্যার আসসালামু আলাইকুম। জি, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু স্যার। আলাইকুম আমরা স্যার। since I have little bit late, but we can start now. আহ, আমরা যেটা গত ক্লাসে যেটা আমরা আলোচনা করছিলাম, we try to understand the what is the assurance, how assurance work, what is the conclusion of assurance. বেসিক্যালি আমাদের একটা জিনিস সবাইকেই মনে রাখতে হবে, দিস ইজ দ্য আলটিমেট অবজেক্টিভ অফ এ অডিটর, দিস ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ এন অডিটর অফ or practitioner to give the appropriate opinion about subject matter. এই জিনিসটা আপনাদের একদম স্পষ্ট করেই খেয়াল করতে হবে। আমি সাবজেক্ট ম্যাটার বলতে ইট মে বি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইট মে বি এনি আদার থিংস। যে কোনো একটা ইস্যু, যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের উপরে যদি অপিনিয়ন চায় অডিটরের কাছে, প্র্যাকটিশনারের কাছে, অফকোর্স ইট ইজ রিলিভেন্ট উইথ হিজ প্রফেশনাল ইস্যুস, প্রফেশনাল রিলেটেড। তার প্র্যাকটিশনার কাছে যদি এখন মেডিকেল রিপোর্ট চায়, মেডিকেল রিপোর্টের উপর অপিনিয়ন চায়, সে তো মেডিকেল রিপোর্টের উপর অপিনিয়ন দিতে পারবে না। অফকোর্স ইট ইজ রিলিভেন্ট উইথ হিজ প্রফেশন।
তার প্রফেশন রিলেটেড যদি কোনো বিষয়ের উপরে প্র্যাকটিশনারের কাছে ওপিনিয়ন চায়, তাহলে প্র্যাকটিশনারের অনলি অবজেক্টিভ, দিস ইজ দ্য অবজেক্টিভ অফ এ প্র্যাকটিশনার টু গিভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওপিনিয়ন। আমি অ্যাপ্রোপ্রিয়েট ওপিনিয়ন বলতে এটাই বোঝাচ্ছে, ইট মে বি দ্য পজিটিভ ওপিনিয়ন, ইট মে বি দ্য নেগেটিভ ওপিনিয়ন। আমি আরেকটু ক্লিয়ারলি বলি, অ্যাজ এ অডিটর, অডিটরের উচিত, আমরা যেহেতু বাংলাদেশের কন্টেস্টে, in case of Bangladesh, auditor always give the opinion about financial statement. Financial statement is our subject matter, in our subject matter. The financial statement টা দেখে সে বলে দিবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা এক্সিবিটস ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ নট এক্সিবিটস ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, এটা বলে দিবে। তাহলে এইটাই তার অনলি অবজেক্টিভ। এটার জন্য অডিটরকে যা যা করতে হবে, যে সমস্ত ওয়ার্ক অডিটরে করতে হবে, সেই ওয়ার্ক গুলোই আমরা দেখব। সেই ওয়ার্ক গুলো বিভিন্ন, কিছু কিছু অডিটরকে কারো কারো উপরে ডিপেন্ড করতে হয়, কোনো কোনো ডিপার্টমেন্টের উপরে, কোনো কোনো সাবজেক্টের উপরে, কোনো কোনো ইস্যুজের উপরে অডিটরকে ডিপেন্ড করতে হয়, কোনো কোনো ইস্যুজ নিয়ে অডিটরকে নিজেদেরকে কাজ করতে হয়, কোনো কোনো ইস্যু সে নিজেদেরকে জাজমেন্ট সে ইউজ করতে হয়, তার টেকনিক্যাল নলেজ সে ইউজ করে, তার নিজের প্রেজেন্সে সে যেটাই অ্যাপ্রোপ্রিয়েট মনে করে সে কাজটাই সে করতে পারে, টু টু গেট দ্য ইনফরমেশন, টু স্যাটিসফাইড হিমসেলফ, টু স্যাটিসফাইড হিমসেলফ। আপনি অডিটর করে কি, যে স্টেটমেন্টটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ কিনা এটা প্রমাণ করার জন্য অডিটর বিভিন্ন ধরনের কাজ করে থাকে তার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। সে যখন স্যাটিসফাইড হয়, একটা লেভেলে পৌঁছায় যে হ্যাঁ এখন আমি বলতে পারবো যে ঠিক আছে, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ ওকে অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ নট ওকে, এখন আই এম ক্যাপাবল টু গিভ দ্য অপিনিয়ন। সেই ধরনের ইনফরমেশন, সেই ধরনের ডকুমেন্ট, সেই ধরনের ইভিডেন্স কালেক্ট করে একটা পর্যায়ে চলে আসে, তখন সে বলতে পারবে যে না, আই এম এবল টু গিভ দ্য অপিনিয়ন। দিস ইজ কল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশন লেভেল, এবং এটাকে বলে রিজনেবল এসুরেন্স। এটাকে রিজনেবল এসুরেন্স বলা হয়, এটা কি রিজনেবল। তাহলে অডিটর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যাসারশন লেভেল অবটেন করে, সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যাসারশন লেভেলটাকে রিজনেবল এসুরেন্স বলা হয়, এবং এই রিজনেবল এসুরেন্স অবটেন করে অডিটর উইল এবল টু গিভ দ্য অপিনিয়ন অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। উইদাউট রিজনেবল এসুরেন্স অডিটর ক্যান নট গিভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপিনিয়ন অ্যাবাউট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা আপনার যদি পার্সোনাল চিন্তাও করেন, আপনি যদি নিজের থেকে চিন্তা করেন, আপনাকে কারো ব্যাপারে কোনো ধরনের কোনো জাজমেন্ট দিতে হয়, কোন একটা পার্সন সম্পর্কে যদি আপনাকে বলতে হয় এই ছেলেটা কিরকম, এই লোকটা কিরকম, আপনি কি করবেন? আপনি বলবেন যে আমাকে একটু সময় দাও, আমি একটা ইনফরমেশন নিয়ে নেই, আমি জেনে নেই। এটা ইনফরমেশন নিয়ে জেনে নিয়ে দেন আপনি একটা সময় নেওয়ার পরে তখন আপনি কিন্তু বলবেন হ্যাঁ এখন আমি বলতে পারবো যে এই লোকটা কিরকম। তার মানে আপনি নিজের থেকে নিজেকে আগে স্যাটিসফাইড করবেন, তারপরে এটার ওপিনিয়ন এটাকে বলবেন। দিস ইজ দ্য মেন থিং অফ দ্য অডিটর। অডিটর obtain the reasonable assurance about subject matter, then he able to give the opinion. Then otherwise auditor will not give the appropriate opinion. যদি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসলো, অডিটর জাস্ট সাইন করলো, দিয়ে দিল যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক্সিবিটস ট্রু এন্ড ফেয়ার ভিউ, তার অডিট অপিনিয়ন হবে, বাট ইট মে বি দ্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট অপিনিয়ন। Financial statement is not true and fair view, he said financial statement true and fair view, অথবা financial statement true and fair view, he said financial statement is not ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। এই ধরনের ওপিনিয়ন হয়ে যেতে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওপিনিয়ন দেওয়া যেতে পারে। দিস ইজ দ্য রিস্ক অফ দ্য অডিটর। অডিটর রিস্কটাই হলো অডিটর ক্যান গিভ দ্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট অডিট ওপিনিয়ন। আমরা আজকে যেটা চেষ্টা করব, এটা ছিল আমাদের গত ক্লাসের আমরা পড়া। গত ক্লাসে আমরা যে জিনিসটা চেষ্টা করেছিলাম দেখানোর জন্য, যে অডিটরের শুরুটা কি, তারপরে এটার শেষটা কোথায় হয়, তার মাঝে অডিটর কি কাজগুলো করে থাকে, এটা আমরা বোঝানোর এবং দেখানোর চেষ্টা করছিলাম লাস্ট ক্লাসে।
আমরা আজকে যেটা শুরু করব ইন্টারনাল অডিট। Internal audit. It's a very simple chapter, very small chapter, but very important chapter for your professional. আপনারা যতদিন পর্যন্ত এই প্রফেশনের সাথে রিলিভেন্ট থাকবেন ততদিন পর্যন্ত you will be touch with the internal audit. You will heard the name of the internal audit. and যতদিন পর্যন্ত স্টুডেন্ট থাকবেন, পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষার হলে দেখবেন আপনাদের এই আনটিল আনলেস সিএ পাস করা পর্যন্ত আপনার ইন্টারনাল অডিট সম্পর্কে আপনি এটা নিয়ে লেখাপড়া করতে হবে, এটা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আবার যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, প্রফেশনে আসবেন, আইদার প্রফেশনাল প্র্যাকটিশনার অথবা এজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এজ এ সার্ভিস হোল্ডার, অথবা ইফ ইউ আর নট qualified, but if you are in a profession of the accounting profession, in the uh, uh, organization, different types of organization, যদি অ্যাকাউন্টিং প্রফেশনে আপনি চাকরি করে থাকেন, জব করে থাকেন, আপনি কিন্তু ইন্টারনাল অডিট সম্পর্কে, ইন্টারনাল অডিট নিয়ে আপনাকে you have to be close touch with the internal audit and activities of internal audit. In that sense, internal audit is a very big chapter, but in your syllabus there is a very small area it has been occupied. তো so that আমরা এখান থেকে যেটা জানার চেষ্টা করব, এই চ্যাপ্টার থেকে যেটা জানার চেষ্টা করব, আমি কি জানার চেষ্টা করব এটা আগে বলি, তারপরে এটার মূল থিমটা কি ইন্টারনাল অডিটের এটা বলি, দেন এটার এগেনস্টে পরীক্ষাতে কি কি আসতে পারে এই জিনিসটা আমরা আলোচনা করার চেষ্টা করব। সো আমরা দেখার চেষ্টা করব এখানে ইন্টারনাল অডিটটা কি, ইন্টারনাল অডিট কাকে বলে, তারপরে দেখানোর চেষ্টা করব ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিটের মধ্যে পার্থক্যটা কি। আমরা যেটা স্ট্যাটিউটরি অডিট বলি বা এক্সটার্নাল অডিট বলি, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি কি এবং কেন ডিফারেন্স হয়, এবং ইন্টারনাল অডিট কি কাজ করে, হোয়াট ডাজ ইন্টারনাল অডিট ডু, ইন্টারনাল অডিট কি কাজ করে থাকে, এটা চেষ্টা করব। এই ছিল আমাদের এইটুকুই এইটুকুই আমাদের ইন্টারনাল অডিটের কাজ। ইন্টারনাল অডিটের মানে মোরাললেস আপনাদের চ্যাপ্টারের সিলেবাস, এর এর বাইরে লিমিটেশনস অফ ইন্টারনাল অডিট, ইম্পর্টেন্স অফ ইন্টারনাল অডিট, অ্যাক্টিভিটিস অফ ইন্টারনাল অডিট, এগুলা আমরা যখন ইন্টারনাল অডিট কি, হোয়াট ইজ ইন্টারনাল অডিট, এটা যখন জানবো তখনই আমরা এটা শিখে নিব, এটা বুঝে নিব। তো সো দ্যাট এই ছিল আমাদের সিলেবাস। এখন যেখানে আমরা এইটা বোঝার চেষ্টা করব, এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন, ইন্টারনাল অডিট এটা হলো মূল থিম। মূল থিমটা হলো ইন্টারনাল অডিট কোনো কিছু করে না, সে শুধু দেখে, সে শুধু অবজার্ভ করে, মনিটরিং করে। তাহলে পরীক্ষার প্যাটার্নের কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেনটাকে বিভিন্নভাবে আপনাকে ইয়ে করবে, মানে বলবে যে এইটা ইন্টারনাল অডিটের করা উচিত ছিল, এটা কাজ করা উচিত ছিল, এটা ইন্টারনাল অডিটের রেসপন্সিবিলিটি হওয়া উচিত ছিল, এটা ইন্টারনাল অডিটের এইটা ইয়ে করা হচ্ছিল, কিন্তু না, আপনাকে সেই অ্যান্সারটাই ধরে নিতে হবে যে অ্যান্সারটাতে বলা আছে এটা ইন্টারনাল অডিটের দেখার দায়িত্ব, এটা ইন্টারনাল অডিটের মনিটরিং এর দায়িত্ব, এটা ইন্টারনাল অডিটের ভেরিফিকেশনের দায়িত্ব। তার মানে কি, ইন্টারনাল অডিট শুধুমাত্র মনিটরিং করে, ভেরিফিকেশন করে, তারপরে হলো ইন্টারনাল অডিট সেখান থেকে একটা রিপোর্ট জেনারেট করে দেয় ম্যানেজমেন্টের কাছে, দিস ইজ ইউর সিচুয়েশন অফ ইউর অর্গানাইজেশন। তাহলে ম্যানেজমেন্ট কি অ্যাকশন নেবে, অ্যাকশনটা ম্যানেজমেন্ট নেবে, অ্যাকশনটা ম্যানেজমেন্ট নেবে। তাহলে ইন্টারনাল অডিটটা কি, ইন্টারনাল অডিটটা হলো একটা ম্যানেজমেন্ট, হি ইজ নট দ্য পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট, হি ইজ এ এমপ্লয়ি অফ দ্য অর্গানাইজেশন বাট নট ইনক্লুডেড ইন দ্য পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট। আপনারা একটু খেয়াল করে শুনেন যে ইন্টারনাল অডিট হলো অর্গানাইজেশনের এমপ্লয়ি, বাট
ম্যানেজমেন্টের পার্ট না। আবার সে কি করে, সে কোনো এক্সিকিউশনের মাঝে নাই। সে জার্নাল এন্ট্রি দিবে না, সে কোনো কিছু রেকর্ড করবে না, সে কোনো কিছু ডকুমেন্টেশন করবে না, সে কোনো কিছু লিখবে না, সে কোনো কোনো ট্রানজেকশনে এন্ট্রি দিবে না, অপারেশনাল অ্যাক্টিভিটিজ এর সাথে ইনভলভ থাকবে না, অপারেশনাল অ্যাক্টিভিটিস করবে না। তাহলে কাজটা কি? কাজটা হলো ম্যানেজমেন্ট যে সিস্টেম ডেভেলপ করে দিছে তার অপারেশনটা চলার জন্য, তার অপারেশনটা রান করার জন্য, সেই অপারেশনটা যারা অপারেশনের অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ তারা প্রপারলি এক্সিকিউট করছে কিনা সেটাকে মনিটরিং করা, সেটাকে দেখা। দিস ইজ দ্য ফাংশন, দিস ইজ দ্য ইন্টারনাল অডিট। সো এটা আমরা এই জন্যই এখানে বলছেন an appraisal or monitoring activities established within the entity as a service to the entity। মানে সেখানে হলো মনিটরিং অ্যাক্টিভিটিস অথবা তার অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটিস এর যে কোনো একটা অর্গানাইজেশনের ভিতরে তৈরি, অর্গানাইজেশনের ভিতরটাকে উৎপত্তি এবং সে অর্গানাইজেশনটাকে সে সার্ভিস দেওয়ার জন্য। Its function include examining, evaluating, reporting to the management on the adequacy and effectiveness of component of the accounting and internal control। সে শুধু তার ফাংশনটাকে এক্সামিনেশন করা, ইভ্যালুয়েটিং করা, রিপোর্ট করা টু দ্য ম্যানেজমেন্টের কাছে অন দ্য এডিকুয়েসি অ্যান্ড ইফেক্টিভনেস অফ কম্পোনেন্ট অফ দ্য অ্যাকাউন্টিং অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। অ্যাকাউন্টিং অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের প্রত্যেকটা কম্পোনেন্টের উপরে, ফাংশনের উপরে, প্রত্যেকটা এরিয়ার উপরে ইন্টারনাল অডিট তার সে এক্সামিনেশন করবে, ইভ্যালুয়েটিং করবে এবং রিপোর্ট করবে ম্যানেজমেন্টের কাছে। দিস ইজ দ্য ফাংশন অফ দ্য ইন্টারনাল অডিট। দিস ইজ দ্য ফাংশন অফ দ্য ইন্টারনাল অডিট। তাহলে আমরা যদি দেখি, অনেকেই একটা জিনিস মনে করে যে ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল এই দুইটার মাঝে ডিফারেন্স আছে কিনা বা এক কিনা, ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল একই কিনা, ইন্টারনাল অডিট এবং ইন্টারনাল কন্ট্রোল এক কিনা। কেউ কি আইডিয়া আছে হোয়াট ইজ দ্য ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল? Do you have any knowledge about the internal control? Internal control. Hello guys, can you hear me? Yes, জি sir. Yes, স্যার। sir. Internal control টা কি? Internal control. What is internal control? স্যার আই থিঙ্ক স্যার এটা একটা সিস্টেম যেটা ম্যানেজমেন্ট বডি বা হচ্ছে যারা অর্গানাইজেশন পরিচালনা করে তারা ডিজাইন করে রাখে আর কি, যে কিভাবে অর্গানাইজেশনটা রান করবে বা কিভাবে চলবে। আর ইন্টারনাল অডিট হচ্ছে এই ইন্টারনাল কন্ট্রোলটা ঠিক মতো রান করতেছে কিনা এটাকে চেক করা আর কি। আচ্ছা, good. Anybody? যে he rightly said যে ইন্টারনাল কন্ট্রোলটা হলো, ইন্টারনাল কন্ট্রোল ইজ এ সিস্টেম। মানে আপনি যদি চিন্তা করেন, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট এ কার, একটা গাড়ির কথা চিন্তা করেন, একটা গাড়ি কি করে, সেখানে একটা মেকানাইজ সিস্টেম চালু করে দেওয়া আছে যে আপনি কি বাটনে ক্লিক করবেন, এটা ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে, দিবেন, এটা চাকা রান হবে, প্লাস এটাকে ড্রাইভিং সিটে যিনি আছে ড্রাইভার, সে এটাকে ঠিক মতো এর গাড়িটাকে চালায় টালায় নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে যাবে। এটা প্রপারলি রান করার জন্য সে এটাকে দেখছে। তার মানে কি, এই যে চাকা ঘুরানো, ড্রাইভার কিন্তু চাকা ঘুরাচ্ছে না, ড্রাইভার কিন্তু কিছু কিছু ফাংশন, কিছু কিছু অ্যাক্টিভিটিস অটোমেটিক্যালি হচ্ছে। ড্রাইভারের কাজ হলো এই অটোমেটিক্যালি কাজগুলা প্রপারলি হচ্ছে কিনা এটা দেখা।
এটা মনিটরিং করা। এটা যদি ঠিক থাকে তাহলে গাড়িটা প্রপারলি চলবে, আর যদি ঠিক না থাকে তাহলে গাড়িটা প্রপারলি চলবে না, ইনএফিশিয়েন্টলি চলবে, অথবা তার যে অবজেক্টিভ ডেস্টিনেশনে যাওয়ার মতো যে জায়গায় যাবেন সেই জায়গায় যেতে পারবেন না, তার আগেই গাড়ি নষ্ট হয়ে যাবে, অথবা রং পথে চলে যাবে, অথবা অ্যাক্সিডেন্ট করবে। সেম জিনিস, ইন্টারনাল কন্ট্রোল ইজ এ সিস্টেম developed by the management developed by the management to run the company effectively and efficiently, যাতে কোম্পানিটা ইফেক্টিভলি এফিসিয়েন্টলি চলে সেটার জন্য একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া। এই কাজটা ও করবে, ও করার পর ও চেক করবে, এটা ও রেকর্ড করবে, ও দেখবে, এই জিনিসগুলা প্যারামিটার গুলা এটাকে বলে সেগ্রিগেশন অফ ডিউটি। ডিউটিটাকে সেগ্রিগেশন করে দেওয়া, রেসপন্সিবিলিটি ডিটারমিনেশন করে দেওয়া, কার কি রেসপন্সিবিলিটি আছে, কার পরে কে অ্যাপ্রুভ করবে, কিনি অথরাইজ করবে, কিনি কোনো কে একটা জিনিস ইনিশিয়েট করবে, তার সুপারভাইজার কে হবে। এই যে একটা চেইন চেইন অফ ওয়ার্ক, এই চেইন অফ ওয়ার্কটা ডেভেলপ করে দেওয়া হলো ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের অ্যাক্টিভিটিস। এই ওয়ার্কটা ঠিক মতো হচ্ছে কিনা, এই চেনটা মেনটেন করা হচ্ছে না, যার যার রেসপন্সিবিলিটি প্রপারলি কাজ করছে কিনা, এইটা এক্সামিনেশন করা, ইভ্যালুয়েট করা, এবং এই সম্পর্কে ম্যানেজমেন্টকে রিপোর্ট দেওয়ার কাজটা হলো ইন্টারনাল অডিট। দিস ইজ দ্য ইন্টারনাল অডিট। দিস ইজ দ্য ইন্টারনাল অডিট। তাহলে ইন্টারনাল অডিট ইজ an independent, objective assurance and consultancy activity designed to add value and improve an organization operation. অর্গানাইজেশনের অপারেশনটাকে ইমপ্রুভ করার জন্য এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি উইদিন দ্য এন্টিটি এজ এ সার্ভিস টু দ্য এন্টিটি, যেটা অর্গানাইজেশনের অপারেশনাল ইমপ্রুভ করার জন্য কাজ করে থাকে। দ্যাট ইজ দ্য মেন থিম অফ দ্য ইন্টারনাল অডিট। এটা হলো আপনার অবজেক্টিভটা হলো এক্সামিনেশন করা, ইভ্যালুয়েটিং করা, অ্যাসুরেন্স টাইপের। আমরা যেমন এক্সটার্নাল অডিট যেমন অ্যাসুরেন্স অ্যাক্টিভিটিস করে থাকি, তারা ইন্টারনাল অ্যাসুরেন্স অ্যাক্টিভিটিস করে থাকে, ইন্টারনাল অডিট ইন্টারনাল অ্যাসুরেন্স অ্যাক্টিভিটিস করে থাকে। তো আমরা যদি দেখি ডিফারেন্সটা কি, ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিটের ডিফারেন্সটা কি, আমরা যারা যারা ইয়েতে আসি, সিএস স্টুডেন্টে আসি, দে আর ট্রিটেড এজ এন চার্টার্ড অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিসটাকে ট্রিটেড এজ এন এক্সটার্নাল অডিট। ইট ইজ অ্যাক্ট বা ইট ইজ মানে লিগালাইজড, যদি আমি বলি যে অডিট প্র্যাকটিসটা লিগালাইজড বাই দ্য কোম্পানিজ অ্যাক্ট, কোম্পানি আইন দ্বারা এটা সংবিধিবদ্ধ, যার জন্য এটা স্ট্যাটুটরি। বাংলাদেশে কোম্পানি আইন বলছে যারা রেজিস্টার্ড কোম্পানি উইদিন দ্য জয়েন্ট স্টক অফ দ্য কোম্পানি, জয়েন্ট স্টকে যাদের রেজিস্ট্রেশন আছে তাদেরকে প্রতি বছর একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম দিয়া, প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম দিয়া, যিনি আইসিএবির মেম্বার, আইসিএবির মেম্বার হতে হবে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো অন্য দেশের হলে হবে না, আইসিএবির মেম্বার, আইসিএবির ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশের লাইসেন্স প্রাপ্ত হতে হবে। সেখান থেকে তার মেম্বার, যার কাছ থেকে প্রতি বছর তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে সার্টিফাই করে নিতে হবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক্সিবিটস ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। সার্টিফিকেটের ফর্মটা কি হবে, এই যে আপনি যদি এক লাইনেও লিখে দিতে পারেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ কারেক্টলি প্রিপার্ড, এটা এক লাইনে যদি হইতো, এই তাহলে আমরা যে অডিট অপিনিয়নটা দেই, এই অডিট অপিনিয়নটা ফরম্যাটটা কিন্তু কোম্পানিজ একটা বলে নাই যে অডিট অপিনিয়নের ফরম্যাট এরকম হতে হবে। ঠিক আছে, কোম্পানিজ অ্যাক্টে বলে দিচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের মাধ্যমে অডিট করতে হবে। এই অডিট অপিনিয়নের ফরম্যাটটা বাংলাদেশের ইনস্টিটিউট ইন কোলাবোরেশন উইথ দ্য আইফেক, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টিং বডি যেটা আছে আইফেক, ওরা ফর্মুলেট করে বা অডিটিং স্ট্যান্ডার্ড যে তৈরি করে, সেখানে এই ফরম্যাট গুলা ইউনিফর্মিটি বজায় রাখার জন্য ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড তারা ফলো করে, যে একজন অডিট অপিনিয়নের ফরম্যাট এই প্যাটার্নের হওয়া উচিত। এই কনটেস্টে বাংলাদেশের অডিটররা সেই প্যাটার্ন মেনটেন করে অডিট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের করে অডিট অপিনিয়নটা দিয়ে থাকে। এটা হলো এক্সটার্নাল অডিটরের কাজ। আমরা যদি দেখি
তাহলে ইন্টারনাল অডিটও কি এইভাবে করে থাকে? না, ইন্টারনাল অডিট ওই অডিটিং স্ট্যান্ডার্ডের প্রসিডিউর ফলো করে অডিট অপিনিয়ন দেওয়া, তার এই যে ইভ্যালুয়েশনের উপরে রিপোর্ট দেওয়া বা দেওয়া, সেটা তার জন্য ম্যান্ডেটরি না। তার ম্যানেজমেন্ট যেরকম চায়, ম্যানেজমেন্ট যেরকম চায় সেই রকমই তাকে রিপোর্ট প্রদান করতে হয় ইন্টারনাল অডিটের ক্ষেত্রে। তাহলে আমরা যদি দেখি ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিটের পার্থক্যটা কি, রিজনটা কি, কারণটা কি? একটা কারণ হলো এটা স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট। এক্সটার্নাল অডিট স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট, ইন্টারনাল অডিট কিন্তু স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট না। ইন্টারনাল অডিট এটা ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্ট। ম্যানেজমেন্ট ইচ্ছা করলে ইন্টারনাল অডিট রাখতে পারে, ম্যানেজমেন্ট ইচ্ছা করলে নাও রাখতে পারে। সে যদি চিন্তা করে যে না, তার অপারেশন যেভাবে হচ্ছে এভাবেই চলবে। রিপোর্টিং টু কার কাছে রিপোর্ট করবে? ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট করবে, আর এক্সটার্নাল অডিটর শেয়ার হোল্ডারের কাছে রিপোর্ট করবে। একটা হলো ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট করবে, আর একটা হলো শেয়ার হোল্ডারের কাছে রিপোর্ট করবে। রিলেটিং টু কিসের জন্য? রিলেশনটা কি? ইন্টারনাল অডিট একটা আমরা বলছি যে এই যে within the entity, established within the entity as a service to the entity. External audit, internal internal audit কি কাজ করে? রিলেটিং কার সাথে সংশ্লিষ্ট? ইন্টারনাল অডিট ইন্টারনাল ম্যানেজমেন্টের যে কোনো রিকোয়ারমেন্ট তাকে ফুলফিল করতে হয়, আর এক্সটার্নাল অডিট বেসিক্যালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে ভিত্তি করে তার অডিট অ্যাক্টিভিটিসটা করে থাকে। রিলেশনশিপ উইদিন দ্য কোম্পানি, উইথ দ্য কোম্পানি, কোম্পানির রিলেশনশিপটা কি? এক্সটার্নাল অডিট কোম্পানির এমপ্লয়ি না, এক্সটার্নাল অডিট কোম্পানির এমপ্লয়ি না, বাট ইন্টারনাল অডিট কোম্পানির এমপ্লয়ি। দিস ইজ দ্য, আপনারা আরো অনেক ডিফারেন্স ইন্টারনাল অডিট এক্সটার্নাল অডিট স্যার, কে ইন্টারনাল করতে পারে। অডিটে ইন্টারনাল অডিটে কি আসলে মানে কোম্পানির এমপ্লয়ি হতে হবে এমন কিছু, নাকি বাইরে থেকে নেওয়া যেতে পারে? বাইরে থেকে নেওয়া যেতে পারে, এটা ম্যানেজমেন্টের চিন্তা। সে যদি তার ইন্টারনাল অডিট ফাংশন বাইরে থেকে নিয়ে কাজ করতে পারে, কনসাল্টিং করতে পারে, সেটাও সে নিতে পারে। বাট তারা তাদের ম্যানেজমেন্টের ডিজায়ার অনুযায়ী কাজ করতে হয়, ম্যানেজমেন্টের ডিজায়ার অনুযায়ী কাজ করতে হয়। ইন্টারনাল অডিটের, এক্সটার্নাল অডিট যেমন ম্যানেজমেন্টের ডিজায়ার নিয়ে কাজ করে না, তারা কাজ করে এক্সটার্নাল অডিটরের ডিজায়ার, তার অপিনিয়নটা অ্যাপ্রোপ্রিয়েট কিভাবে হবে, সে অপিনিয়নটা অ্যাপ্রোপ্রিয়েট কিভাবে দিতে পারবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর, এর জন্য যা যা কাজ করার দরকার এই যে ইন্ডিপেন্ডেন্টলি সে কাজটা করতে পারে। স্যার, ইন্টারনাল অডিট এক্সটার্নাল অডিটের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে শেয়ার হোল্ডারদের কাছে আসলে ওপিনিয়নটা মানে সাবমিট করা হয়। তো এই জায়গায় বিষয়টা হচ্ছে যে এটা আহ, এখন ম্যানেজমেন্ট কি এই জায়গায় তো কোনো ইফেক্ট ফেলতে পারতেছে না, কিন্তু এরকম কি কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করে কি আসলে ইন্টারনাল অডিট কি করতে হবে, নাকি আমরা ম্যানেজমেন্ট আমাকে ঠিক যতটুকু বলবে ততটুকুই করতে হবে? না না না, ইন্টারনাল অডিটরের কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে, ম্যানেজমেন্ট যতটুকু আছে ততটুকুই করতে হয়, ততটুকুই তার রেসপন্সিবিলিটি। তারপরও তার কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে, ফরমেশন আছে। ইন্টারনাল অডিটরের জব রেসপন্সিবিলিটির কিছু গাইডলাইন আছে, যেটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিটারমাইন করে দিছে যে হোয়াট উইল বি দ্য ফাংশন অফ দ্য ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিটের ফাংশনটা কি সেটা ডিটারমিনেশন করা আছে, তাকে ওই ফাংশন অনুযায়ী কাজ করতে হবে। ইন কেস অফ লিস্টেড কোম্পানি, প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেখানে কোনো ফাংশনের ডিটারমিনেশন করা নাই। ম্যানেজমেন্ট যতটুক লেভেলে তার কাজ করার কথা ততটুক লেভেলেই সে কাজ করতে পারে, তো তার বাইরে সে কাজ করতে পারে না। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে স্ট্যাটাস, নেচার অফ দ্য বিজনেস, অর্গানাইজেশনের স্ট্যাটাসটা কি। এটা যদি লিস্টেড কোম্পানি হয়, যেমন ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি অথবা লিস্টেড কোম্পানি ইন বাংলাদেশ, তাদের ক্ষেত্রে যদি হয়, তাদের ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট হ্যাভ দ্য সাম সোর্স অফ রেসপন্সিবিলিটিস হুইচ ইজ ডিটারমাইন্ড দ্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিটারমিনেশন করে দিছে তাদের অর্গানোগ্রামটা কেমন হবে, তাদের স্ট্রাকচারটা কেমন হবে, ইন্টারনাল অডিটের কি স্ট্রাকচার হবে, তার ফাংশন গুলা কি হবে।
এর ভিতরে থেকে ইন্ডিপেন্ডেন্টলি সে ইন ফেভার অফ দ্য শেয়ার হোল্ডার সে কাজটা করে থাকে। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মালিকানাধীন কোম্পানি হয়, সেক্ষেত্রে যত ইন্টারনাল অডিট যখন অ্যাপয়েন্টেড হয়, তখন ওনার ইচ্ছা অনুযায়ী উনি যতটুকু রেসপন্সিবিলিটি ডিটারমিন করে দেয় এন্টারপ্রেনুয়ার, ততটুকু রেসপন্সিবিলিটি ইন্টারনাল অডিটে ফাংশন করে থাকে, করে থাকে। থ্যাংক ইউ স্যার। জি। তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্টারনাল অডিট অ্যান্ড এক্সটার্নাল অডিট। আই থিঙ্ক সো। হোয়াট ডাজ ইন্টারনাল অডিট ডু? ইন্টারনাল অডিট কি করে আমরা তো এটা অলরেডি বলেই আসছি ডেফিনেশনে। এক্সামিনেশন করে, ইভ্যালুয়েশন করে এবং রিপোর্ট প্রদান করে। এখানে আমরা যেটা দেখতেছি যে রিস্ক ম্যানেজমেন্ট কি সেটা দেখে, রিস্ক ম্যানেজমেন্টের রিস্ক কোথায়, কি কি রিস্ক অ্যাসোসিয়েট আছে উইদিন দ্য অর্গানাইজেশন, এটাকে কিভাবে মিনিমাইজ করা যায়। অপারেশনাল অডিট, আমরা যদি ফাইন্যান্সিয়াল অডিটের পাশাপাশি এক্সটার্নাল অডিট যেমন অপারেশনাল অডিট করে না, ইউ নো দ্য হোয়াট ইজ দ্য অপারেশনাল অডিট, যে ইন্টারনাল অডিট অপারেশনাল অডিট করে থাকে, ইনভেস্টিগেশন করে থাকে, বিভিন্ন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সে তার এই রিপোর্ট, তার এই রিকমেন্ডেশন কাজ করে থাকে, সে বিভিন্ন কাজকে মনিটরিং করে থাকে, পারফরমেন্স ইভ্যালুয়েশন করে থাকে, বিভিন্ন কাজের পারফরমেন্স ইভ্যালুয়েশন করে থাকে। তাহলে দেখেন এখানে একটা জিনিস, এই 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 এই- এই এখান থেকে বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন আসবে, বিভিন্ন টাইপের কোশ্চেন আসবে, যে আপনাকে কনফিউজ করবে। এখানে ইন্টারনাল অডিটের সাথে আমাদের ইয়াটার ডিফারেন্সটাই হলো আপনাকে কোশ্চেনের যে প্যাটার্ন গুলো আমি দেখছি, সেই প্যাটার্ন গুলো হলো আপনাদেরকে কনফিউজ করা। কনফিউজটা কি হবে? কোশ্চেন, কিছু কিছু কোশ্চেনকে আপনাকে বলে ইয়ে করে দিবে যে অপারেশনের সাথে ইনভলভ ইন্টারনাল অডিট, এটা বুঝাতে চেষ্টা করবে। দায়িত্ব অপারেশনের সাথে ইনভলভ হওয়া উচিত ইন্টারনাল অডিট। কিন্তু আপনাদের অলওয়েজ মনে রাখতে হবে ইন্টারনাল অডিট কখনো অপারেশনের সাথে যুক্ত হতে পারবে না। সে শুধুমাত্র অডিট করতে পারবে, ইনভেস্টিগেট করতে পারবে। মনে করেন আপনাকে বলল যে এক্স ওয়াই যেটা একটা কোম্পানি, সে কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার ছুটিতে যাচ্ছে। তাহলে রেসপন্সিবিলিটি, ইন্টারনাল অডিটের রেসপন্সিবিলিটিটা কি হতে পারে? তার হয়তো বা ম্যাটারনিটি লিভ অথবা তার কোনো পার্সোনাল লিভে যাচ্ছে, লং টাইম লিভে যাচ্ছে, তাকে ইন্টারনাল অডিট সেখানে গিয়ে অপারেশন ম্যানেজারের দায়িত্বটা বুঝে নিবে, না তার অপারেশন ম্যানেজারটা প্রপারলি ট্রান্সফার হচ্ছে কিনা, তার এগেনস্টে কে আছে সেটা মনিটরিং করবে, সেটা দেখবে, সেটাকে ওভারসি করবে, লুক আফটার করবে। তাহলে তাহলে আমাদের দেখতে হবে যে না, ইন্টারনাল অডিট তার দায়িত্ব বুঝে নিবে না, তাকে কিন্তু তাকে আপনার ওই এই কাজটা প্রপারলি দায়িত্বটা হ্যান্ডওভার ঠিকভাবে। হচ্ছে কিনা, দায়িত্বটা প্রপারলি পালন হচ্ছে কিনা এটা মনিটরিং করে দেখবে। এটা দেখবে যে তার যাওয়াতে বা ছুটিকালীন সময়ে এই ভ্যাকেন্সটা প্রপারলি ঠিক হচ্ছে কিনা, এটা মনিটরিং করে দেখবে। এই ধরনের কোশ্চেন এখানে থাকবে। যেমন মনে করেন একটা আপনার একটা অর্গানাইজেশন বললো যে এখানে চুরি, টাকা আহ, চুরি হয়ে গেছে, তাহলে ইন্টারনাল অডিট গিয়ে সেটাকে টেক ওভার করা উচিত, ইন্টারনাল অডিট সেটা ইনভেস্টিগেশন করা উচিত, ইন্টারনাল অডিট সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, যে চুরি করে নিছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দায়িত্ব ইন্টারনাল অডিট না। ইন্টারনাল অডিটের অ্যাকশন নেওয়ার দায়িত্ব না, সেখানে রেসপন্সিবিলিটি টেক ওভারের দায়িত্ব না। তার উচিত যেখানে চুরি হয়েছে সেটা ইনভেস্টিগেট করে দোষী ব্যক্তিকে আইডেন্টিফাই করে ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট দেওয়া যে হি ইজ দ্য গিলটি পারসন, তাহলে ম্যানেজমেন্ট উইল টেক অ্যাকশন। ইন্টারনাল অডিট কোনো অ্যাকশনে যাবে না। এই ধরনের কোশ্চেন গুলো ইন্টারনাল অডিট থেকে এইভাবে কোশ্চেন গুলো আসতে পারে। তাহলে আমরা যদি দেখি আইসিডব্লিউর কোশ্চেন ব্যাংকে ইন্টারনাল অডিট সম্পর্কে কি কি কোশ্চেন আছে, এটা একটু দেখি আমরা। দেখার পরে আমরা ইয়েটা করি আপনাদের সাথে, আমরা ডকুমেন্টেশনের ইয়েটা নিই।
এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে ইন্টারনাল অডিট আর এমনি লেকচার নিয়ে? স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার, তাহলে ইন্টারনাল অডিট কি ইন্টারনাল কন্ট্রোলের অন্তর্ভুক্ত? মানে ইন্টারনাল কন্ট্রোলের কাজগুলোর মধ্যে কি ইন্টারনাল অডিটটা অন্তর্ভুক্ত? ইন্টারনাল ম্যানেজমেন্টের না, যেহেতু ম্যানেজমেন্ট হচ্ছে কাজগুলো নির্ধারণ করে দিতেছে, তাহলে তার অবজেক্টিভ গুলা পূরণ করার মানে জন্য। মানে হ্যাঁ, একটা জিনিস হলো কি, ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল কন্ট্রোল ইজ এ মেকানাইজড একটা সিস্টেম, একটা পথ আপনাকে বলে দিবে তুমি এই কাজটার পরে এই কাজটা করবে, এই কাজটা করবে, একটা রোড ম্যাপ করে দেওয়া। ইন্টারনাল ইন্টারনাল কন্ট্রোল ইজ নট ভিজিবল থিং। ইন্টারনাল কন্ট্রোল কিন্তু ভিজিবল না, এটা ইনভিজিবল একটা জিনিস। আপনার একটা প্রসেস, একটা সিস্টেম, একটা সিস্টেম যে মনে করেন বলে দেওয়া থাকলো যে মিস্টার এক্স অ্যাকাউন্টস এর ডাটা বাউচার তৈরি করবে, তারপর মিস্টার ওয়াই এটাকে রেকর্ড করবে, মিস্টার জেড এটাকে অ্যাপ্রুভ করবে। এই একটা লিখিত একটা জিনিস, এটা কিন্তু আর দেখা যাচ্ছে না, এটা লেখা আছে। ইন্টারনাল অডিটের কাজটা হলো এই যে এক্স এই কাজটা রেকর্ড ইনিশিয়েট করছে কিনা, ওয়াই সেটা রেকর্ড করছে কিনা, জেড এর অ্যাপ্রুভাল আছে কিনা এটা দেখা, এটা মনিটরিং করা। তার ওই অ্যাক্টিভিটিসটাকে মনিটরিং করা, ইভ্যালুয়েট করা, এখানে কোনো ডিফিসিয়েন্সি ক্রিয়েট হচ্ছে কিনা, এখানে কোনো ইয়া হচ্ছে কিনা, লেকিংস হচ্ছে কিনা, কারো স্কিল ইয়া ইয়া হচ্ছে কিনা, কম হচ্ছে কিনা, এটা বলা যে না এই লোকটা পারফেক্ট না, তার পারফেকশন লেভেল কম, তার পারফেকশন লেভেল বেশি, এটা আনঅথরাইজড চলে গেছে, এই রেকর্ডটা এক্স না করে জেড করে ফেলাইছে, এটা ঠিক হয় নাই। এই রিপোর্ট গুলো ম্যানেজমেন্টের কাছে দেওয়া। তাহলে ম্যানেজমেন্ট খুঁটিনাটি ইনফরমেশন তার অর্গানাইজেশন কি হচ্ছে, মানে দিস ইজ ইন্টারনাল অডিট ইজ এ এজেন্ট অফ দ্য ম্যানেজমেন্ট। আপনাকে ম্যানেজমেন্টের একজন এজেন্ট বলা চলে। যদি আপনারা খুব খাঁটি বাংলায় বলতে চান, মানুষের যেমন ওই যে বলে না ইনফর্মার, ইনফর্মার রাইখে দেয়, পুলিশ সোর্স ব্যবহার করে, সো দ্যাট ম্যানেজমেন্টের সোর্স ইনফর্মার হলো ইন্টারনাল। এই ম্যানেজমেন্ট ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটাকে ডেভেলপ করে দিছে যে আমার অর্গানাইজেশন এইভাবে চলবে। এখন সে তো আর এটাকে লুক আফটার করতে পারে না, প্রতিদিন লুক আফটার করতে পারে না, দেখতে পারে না। ইন্টারনাল অডিট সেটাকে মনিটরিং করে ম্যানেজমেন্টের কাছে বলে দেয়, হ্যাঁ তোমার কোম্পানির এই জায়গাতে এই সমস্যা আছে, এই জায়গাতে এই প্রবলেম আছে, এটা ইমপ্রুভমেন্টের দরকার, এটা করে না করছে, এইভাবে করলে টাকা নষ্ট হবে, এইভাবে করলে টাকা বেশি যাবে, এই বিভিন্ন ধরনের তাকে রিপোর্ট করা, যাতে অনলি অবজেক্টিভ ইজ দ্যাট যাতে অর্গানাইজেশনটা ইফেক্টিভলি অ্যান্ড ইফিসিয়েন্টলি অপারেট হয়, ইফেক্টিভলি অ্যান্ড ইফিসিয়েন্টলি অপারেট হয়। এটা 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 করার জন্য। আর স্যার, এখানে কি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরিতে ইন্টারনাল অডিটের কি কোনো ভূমিকা আছে? তৈরিতে, এই যে আবার আপনাকে বলছি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরিতে ইন্টারনাল অডিটের কোনো ভূমিকা নাই, বাট ফিনান্সিয়াল স্টেটমেন্টটা প্রপারলি তৈরি হচ্ছে কিনা, প্রপারলি তৈরি হয়েছে কিনা এটা দেখার ভূমিকা আছে ইন্টারনাল অডিটের। হ্যাঁ, তাহলে কি এখানে ইরর, ফ্রড বা ট্রু অ্যান্ড ফেয়ার হয়েছে কিনা এটা কি তারা যদি দেখতে পারবে? ইরর, এই তো ইন্টারনাল অডিট এটাকে মনিটরিং করবে, চেকিং করবে, এক্সামিনেশন করবে, এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইরর ফ্রড আছে কিনা এটা দেখবে, কিন্তু তার প্রিপারেশনের ক্ষেত্রে তার ইনভলভমেন্ট থাকবে না। থ্যাংক ইউ স্যার। ইন্টারনাল অডিট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের কাছে ইনভলভমেন্ট থাকবে না, বাট সেটা এক্সামিনেশনের ক্ষেত্রে, সেটাকে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, এবং এই ব্যাপারে তার যদি কোনো রিপোর্ট থাকে সেই রিপোর্ট সে ম্যানেজমেন্টের কাছে দেওয়ার ক্ষেত্রে তার, দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ইন্টারনাল অডিট। আপনার যে কোশ্চেনটা করছেন, এই আপনি দেখবেন পরীক্ষার হলে এই ধরনের কোশ্চেন গুলি আসবে, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে দিবে প্রিপারেশনের রেসপন্সিবিলিটি হলো ইন্টারনাল অডিট, না ফাইন্যান্সিয়াল এক্স ওয়াই জেড বছরের শেষে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের করবে, তাহলে ইন্টারনাল অডিটের ফাংশন হলো, ইন্টারনাল ফাংশন ইনক্লুড the to see the oversee the to prepare the to engage to prepare the financial statement,
টু ওভারসি দ্য প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তাহলে সেখানে রাইট আনসার হবে অথবা এক্সামিনেশন অথবা ইভ্যালুয়েটিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড মনিটরিং দ্য প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে তাকে মনিটরিং করা, এক্সামিনেশন করা, এইগুলো হলো তার দায়িত্ব, কিন্তু সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের সাথে ইনভলভ থাকতে পারবে না। হ্যাভ এ লুক, আমরা যদি দেখি এই কোশ্চেন গুলা, আমরা যদি দেখি, the scope and objective of the internal audit function vary widely and depend on the size and structure of the entity and the requirement of its management. মানে খুব সিম্পল একটা ডেফিনেশন ইন্টারনাল অডিটের। The scope and objective of the internal audit function very widely, খুব ব্যাপক এটা, and depend on the size and structure of the entity and the requirement of its management. তার এই অ্যাবসলিউটলি কারেক্ট, যে অর্গানাইজেশনের সাইজ এবং স্ট্রাকচার অনুযায়ী এটা ইয়ে করা হয় এবং ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইন্টারনাল অডিটের কাজ থাকে। আমাকে বলছে হুইচ টু অফ দ্য ফলোইং ফাংশন কুড ইনক্লুড ইন্টারনাল অডিট পারফরমেন্স অ্যান্ড স্টিল অপারেট ইফেক্টিভলি। তার ইফেক্টিভ অপারেশনের জন্য, তার ইফেক্টিভলি যে অপারেশন করছে এটার জন্য তার কোন ফাংশন দুইটা তাকে ইনক্লুডেড, কোন ফাংশন গুলো ইনক্লুডেড, হুইচ টু অফ দ্য ফলোইং ফাংশন কোর ইন্টারনাল অডিট পারফর্ম, ইন্টারনাল অডিট করে থাকে তার অপারেশনটাকে ইফেক্টিভলি করার জন্য। এক্সামিনেশন অফ ফাইন্যান্সিয়াল এন্ড অপারেশনাল ইনফরমেশন, আমি আগেই বলছি, তার মানে এক্সামিনেশন করে থাকে, সে কিন্তু কোনো প্রিপারেশনের দায়িত্ব থাকবে না, দ্যাট ইজ দ্য ফাংশন। এটা একটা তার ফাংশন। রিভিউ অফ দ্য কোম্পানির কমপ্লায়েন্স অ্যান্ড ল অ্যান্ড রেগুলেশন, রিভিউ করে থাকে, মানে ভেরিফিকেশন কোম্পানি তার যে রুলস এন্ড রেগুলেশন আছে কিনা, সেটা প্রপারলি হচ্ছে কিনা সেটা সে রিভিউ করে থাকে। তার মানে সে যদি বলতো প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল এন্ড অপারেশনাল ইনফরমেশন, এটা যদি তার ফাংশনের সাথে ইনক্লুড করে থাকতো তাহলে এটা রং হইতো। রিভিউ না করে পারফর্মিং দ্য কোম্পানিজ কমপ্লায়েন্স এন্ড রুল রেগুলেশন, মেনটেন যদি বলতে থাকতো, যদি মেনটেন দ্য কোম্পানিজ কমপ্লায়েন্স অফ ল অ্যান্ড রেগুলেশন, তার কোম্পানি ল অ্যান্ড রেগুলেশন মেনটেন হচ্ছে কিনা মেনটেন করে থাকে, এটা মেনটেন করে থাকে না, দিস ইজ নট দ্য ফাংশন অফ দ্য ইন্টারনাল অডিট। তাহলে যেমন অথরাইজেশন অফ আনইউজুয়াল ট্রানজেকশন, আনইউজুয়াল ট্রানজেকশনের অথরাইজ করা, অ্যাপ্রুভাল করা, কোনো অ্যাপ্রুভাল অথরিটিতে ইন্টারনাল অডিট নাই, থাকবে না, অপারেশনের সাথে থাকবে না। তার মানে দিস ইজ নট দ্য ফাংশন অফ দ্য ইন্টারনাল অডিট। Development of internal control system, this is the function of the management. Management will develop the internal control system, internal audit will monitoring the internal audit, internal control system. So this is not the function of the internal audit. তাহলে আমরা স্যার, যদি দেখি এই কোশ্চেন, জি বলেন। অথরাইজেশন অফ আনইউজুয়াল ট্রানজেকশন, এটা যদি আরেকবার একটু বুঝিয়ে দিতেন। মানে আনইউজুয়াল ট্রানজেকশনটা কি এটা আপনাকে জানতে হবে। আনইউজুয়াল ট্রানজেকশনটা হলো যেটা সচরাচর হচ্ছে না, প্রতিনিয়ত যেটা হচ্ছে না, রেগুলার অ্যাক্টিভিটিস না, এক্সেপশনাল অ্যাক্টিভিটিস যদি হয়ে থাকে কোনো ধরনের কাজ। মনে করেন একটা অর্গানাইজেশনের ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের ক্ষেত্রে কি হবে, তার প্রোডাক্ট বাড়বে, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হবে, প্রোডাক্ট সেল করে তাকে টাকা আনতে হবে, বাইরের থেকে তাকে টাকা আনবে, এটা হলো তার হলো
রেগুলার অ্যাক্টিভিটিস। এখন কোনো ওয়াস্টেজ সেল হইলো, নর্মালি কোনো অ্যাক্টিভিটিস এর বাইরে কোনো সেল টার্ন ওভারের টাকা আসলো, দিস ইজ দ্য আনইউজুয়াল ট্রানজেকশন। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আপনি মিউট হয়ে গেছেন। হ্যালো, জি, মনে হয় মিউট মিউট হয়ে গেছে। আমরা যদি কোশ্চেন, আপনারা কি দেখতে পাচ্ছেন কোশ্চেন গুলা? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে স্যার ডিসকাশন অনুসারে স্যার আমাদের স্যার এ আর বি উত্তর হবে, তাই না? জি 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 জি। না না, আপনারা ডিসকাশন অনুসারে না, আপনারা ব্যাপারটা বুঝেন। এই দুইটা কোশ্চেন, এই কোশ্চেনটা বুঝলে মোটামুটি এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন সেম প্যাটার্নের কোশ্চেন আপনি দেখবেন হয়ে যাবেন। তবে এতগুলো কোশ্চেন তো আসবে না, হয়তো একটা দুইটা কোশ্চেন আপনি ইন্টারনাল অডিট থেকে পরীক্ষায় পাবেন। আপনি যখন একই ধরনের কোশ্চেন দেখবেন, আপনি আহ, হয়ে যাবেন যে এইগুলোতে সেম প্যাটার্ন। কিন্তু বাট আপনি, আমার যে অবজেক্টিভ, মাই অবজেক্টিভ ইজ দ্যাট নট টু অ্যান্সার দ্য কোশ্চেন, my objective is that you should know the reality of the question. রিয়েলিটিটা কি, আমাদের ইন্টারনাল অডিটের ইয়াটা কি, মানে অবজেক্টিভটা কি। ইন্টারনাল অডিটের মেন অবজেক্টিভটা হলো মনিটরিং করা, ইভ্যালুয়েট করা, তারপরে রিপোর্ট করা, এক্সামিনেশন করা। তাহলে এখানে দেখেন, এটা কিন্তু ফাংশন রিলেটেড, অথরাইজেশন অফ আনইউজুয়াল ট্রানজেকশন। এটা কিন্তু অ্যাক্টিভিটিস রিলেটেড, ওয়ার্ক রিলেটেড, ডেভেলপমেন্ট অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, এটাও কাজের কাজ, একটা অ্যাসাইনমেন্ট রিলেটেড। ইন্টারনাল অডিট এই সমস্ত অ্যাসাইনমেন্ট করবে না। হ্যাঁ, এখানে যদি করতো রিভিউ অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, একটা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমকে যদি রিভিউ তৈরি করে ইন্টারনাল অডিটকে দিত যে এটা কিভাবে, এটা কি হচ্ছে, এখানে কোনো আছে কিনা, ডিফিসিট আছে কিনা, এখানে কোনো ল্যাকিংস আছে কিনা, একটু একটু দেখে দাও, সেটা ইন্টারনাল অডিটের ফাংশন হয়ে যেত। এখানে দেখেন চারটা অ্যান্সারই ঠিক হইতো যদি অ্যান্সার, যদি এই জিনিসগুলো এইভাবে লেখা থাকতো। যেমন এটা অ্যান্সারটা ঠিক, এক্সামিনেশন অফ ফাইন্যান্সিয়াল এন্ড অপারেটিং ইনফরমেশন, রিভিউ অফ দ্য কোম্পানির কমপ্লায়েন্স এন্ড লজ এন্ড রেগুলেশন, তাহলে এই দুইটা রাইট অ্যান্সার। এখানে অথরাইজেশন অফ আনইউজুয়াল ট্রানজেকশন, যেহেতু অথরাইজেশন অ্যাক্টিভিটির সাথে ইনভলভ, তাহলে দিস ইজ নট দ্য ফাংশন অফ দ্য ইন্টারনাল অডিট। যদি এটা এভাবে না থাকতো, এটা যদি থাকতো যে এক্সামিনেশন অফ আনইউজুয়াল ট্রানজেকশন অথবা রিভিউ অফ আনইউজুয়াল ট্রানজেকশন, এই কথাটা যদি লেখা থাকতো, অথবা মনিটরিং দ্য আনইউজুয়াল ট্রানজেকশন, তাহলে কিন্তু এর অ্যান্সারটা ঠিক হইতো, ইন্টারনাল অডিটের ফাংশন হইতো। ডেভেলপমেন্ট অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, এটা ফাংশনের সাথে রিলেটেড, তাহলে সো দ্যাট দিস ইজ নট দ্য ফাংশন অফ দ্য ইন্টারনাল অডিট, এটা অপারেশনের সাথে রিলেটেড। যদি এটা ডেভেলপমেন্ট না বলে বলে দেওয়া থাকতো রিভিউ অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, এক্সামিনেশন অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, মনিটরিং অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, তাহলে কিন্তু এটা ইন্টারনাল অডিটের ফাংশন হয়ে যেত। আপনি কোনো একটা কাজ, এটা কি ইন্টারনাল অডিটের কাজ না অপারেশনের কাজ, এইটার ডিফারেন্সিয়েটটা আপনাকে বুঝতে হবে। এটা ডিফারেন্সটা বুঝতে হবে। একটা হলো আপনি খাচ্ছেন
খাওয়াটা আপনার কাজ, আরেকজন হলো আপনার খাওয়াটা প্রপার হচ্ছে কিনা, ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখাটা আপনার কাজ। ইন্টারনাল অডিটের কাজ হলো দেখা, দেখে বলা। তাহলে যে সমস্ত ফাংশন তার দেখা হবে, তাহলে টেস্ট, তাহলে দেখতে হলে কি করতে হবে, তাকে এক্সামিনেশনের সাথে রিলেটেড, তাকে মনিটরিং এর সাথে রিলেটেড, তাকে রিভিউর সাথে রিলেটেড, তাকে টেস্টিং এর সাথে রিলেটেড, এটা হতে হবে। ঠিক এখানে আমরা যদি, জি আরিফ কিছু বলবেন আপনি? স্যার ডি নাম্বারটা তুলে কি ম্যানেজমেন্টের ডেভেলপমেন্ট সিস্টেম নাকি? ডেভেলপমেন্ট অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, সিস্টেম, এটা কিন্তু ইন্টারনাল অডিটের কাজ না। এটা কি ম্যানেজমেন্টের নাকি? জি, এটা ম্যানেজমেন্টের কাজ। ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করবে, এটা ম্যানেজমেন্ট করবে, জি ম্যানেজমেন্ট বলবে। জি, থ্যাংক ইউ স্যার। স্যার যদি আইডেন্টিফাই এরর থাকতো তাহলে স্যার এটা কি ইন্টারনাল অডিটের কাজ হতো? আইডেন্টিফাই, হ্যাঁ অফকোর্স। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। যেখানে এই যে কোশ্চেন নাম্বার 2 দেখেন, হুইচ টু অফ দ্য ফলোইং রুল কুড ইন্টারনাল অডিট ক্যারি আউট ইন রেসপেক্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট এন্ড স্টিল অপারেট ইফেক্টিভলি? রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা কি কাজটা, তাদের ইন্টারনাল অডিটে কি ধরনের কাজ করে থাকে? স্যার 2 নম্বর অ্যান্সার কি, এ আর ডি? এ এ আর এন্ড সি সি, হবে। এ আর এ সি, এন্ড বলেন সি। বলেন, হ্যাঁ এ এ আর এন্ড সি সি হবে। হবে। বলেন। দেখে আপনারা যদি জেনে থাকেন তাহলে না, আপনারা বুঝে বলেন। জি, মানে মনিটরিং দ্য কোম্পানি ওভারঅল রিস্ক স্ট্র্যাটেজি, মানে কোম্পানির যে যে ঝুঁকিটা আছে সেটা সে তত্ত্বাবধান করবে। ইন্টারনাল অডিটের কাজ এটা। আর আরেকটি যেটা আছে, টেস্টিং ইন্টারনাল কন্ট্রোল ইন দ্য পারচেসিং ডিপার্টমেন্ট, এবং সেখানে সেই কোম্পানিটার আসলে মানে সঠিক অর্থে আপনি তার। যদি দেখেন, এই যে আমরা তো এটা একদম ডেফিনেশনের সাথে ইজ এ মনিটরিং অ্যাক্টিভিটিস, ইন্টারনাল অডিট ইজ এ মনিটরিং অ্যাক্টিভিটিস। তাহলে মনিটরিং করতেছে, এটা তার রেসপন্সিবিলিটি, এটা তার ফাংশন। ডিজাইন করা, এটা ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এটা ইন্টারনাল অডিটের ফাংশন না, কোনো কিছু ডিজাইন করে দেওয়া, জি স্যার। এটা ইন্টারনাল অডিটের ফাংশন না। এই যে যেমন এখানে ডেভেলপমেন্ট, ইন্টারনাল অডিটের ফাংশন না। এখানে ডিজাইন এন্ড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ইন প্রোডাকশন ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্টের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কেমন হবে এটা ডিজাইন করে দেওয়া, এটা ইন্টারনাল অডিটের ফাংশন না। টেস্টিং ইন্টারনাল কন্ট্রোল ইন দ্য পারচেজিং ডিপার্টমেন্ট, পারচেজ ডিপার্টমেন্টের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা প্রপারলি হচ্ছে কিনা এটা টেস্ট করা, হ্যাঁ এটা ফাংশন, এটা ইন্টারনাল অডিটের ফাংশন। তারপরে ইমপ্লিমেন্টিং ইন্টারনাল কন্ট্রোল ইন দ্য সেলস ডিপার্টমেন্ট, ইমপ্লিমেন্টেশন করা সেলস ডিপার্টমেন্টের, হ্যাঁ এটা ইন্টারনাল অডিটের ফাংশন না। ইমপ্লিমেন্ট এক তো কথায় ম্যানেজমেন্ট স্যার, ইমপ্লিমেন্ট যে করে। আমি মানে ইন্টারনাল অডিট কোনো অ্যাকশনে যেতে পারবে না, এক কথায় সে শুধু একটা জিনিস সে আয়ত্ত নিয়ে সে ম্যানেজমেন্টকে জানানো, এতটুকু পর্যন্ত তার দায়িত্ব। জি ব্যাপারটা জি হচ্ছে জি এখানে। জি, ইয়েস, হ্যাঁ এইটা এইটা এইটাই, এইটাকেই যদি আপনি সেগ্রিগেট করতে পারেন, এখানে যে সমস্ত কোশ্চেন আছে এই সেম জিনিসগুলো আমরা, এটা এটা এই জিনিসগুলো আমরা কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা করে থাকি। আর এখানে ইন্টারনাল আরেকটা অডিট কি কোশ্চেন দেখেন, ইন্টারনাল ইন্টারনাল পার্সোনালরা করবে নাকি সবাই করতে পারবে? বুঝি না আপনার কথা। ইন্টারনাল অডিটটা কি ইন্টারনাল এক্সটার্নাল যে কেউ করতে পারবে? না না, ইন্টারনাল অডিট তো ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট করবে, এটার জন্য দ্যার ইজ এ সেপারেট ডিপার্টমেন্ট। এখন এক্সটার্নাল অডিটকে যদি কেউ অ্যাপয়েন্ট করে অ্যাজ এ ইন্টারনাল অডিটর, সে তখন এটা করে থাকে, এই জিনিসটা করে থাকে। স্যার ম্যাক্সিমাম বড় কোম্পানিগুলোতে তো ইন্টারনাল অডিটর হিসেবে তো আসলে নিয়োগই দেয়, একটা হ্যাঁ হ্যাঁ ডিপার্টমেন্টে হ্যাঁ, থাকে। ডিপার্টমেন্ট থেকে। যেমন বাংলাদেশের কন্টেস্টে যদি বলেন, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট থাকতে হবে, এটা একটা রেগুলেটরি রিকোয়ারমেন্ট, এটা রেগুলেটরি রিকোয়ারমেন্ট।
স্যার তাহলে স্যার 2 নাম্বার যে স্যার ইমপ্লিমেন্টিং এর কাজটা কি স্যার ম্যানেজমেন্ট করবে, ইন্টারনাল অডিট তো করবে না, তাই না? জি 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 স্যার, জি থ্যাংক ইউ। তাহলে এইগুলো তো ইজি, আপনারা আমার মনে হয় পারবেন। আহ, এখানে একটা কোশ্চেন আছে একটু বুঝার মতো। দেখেন, এটা হিলস্টন হোটেল ইজ এ গ্লোবাল গ্রুপ অফ হোটেলস। হিলস্টন হোটেল ইজ এ গ্লোবাল গ্রুপ অফ হোটেল। দ্য প্যারেন্ট কোম্পানি হিলস্টন হোল্ডিংস পিএলসি। প্যারেন্টস কোম্পানিটা হলো হিলস্টন, এটা গ্লোবাল একটা হোটেল। প্যারেন্টস কোম্পানিটা হলো হিলস্টন হোল্ডিং পিএলসি। Employees of an internal audit function which carry out the audit and investigation on the individual hotel in a group. তার যে গ্রুপের আছে, তার যে এমপ্লয়ি আছে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, তাদের যে দায়িত্ব, তাদের দায়িত্বটা হলো এই বিভিন্ন দেশের হোটেলে যায় যে ইন্টারনাল অডিট কাজ করা এবং ইনভেস্টিগেশন করা, ম্যানেজমেন্ট যেটা মানে একটা গ্রুপ অফ, আমাদের দেশে যেমন শেরাটন আছে, সোনারগাঁ আছে, ওয়েস্টিন আছে, আমারি আছে, এগুলা চেইন হোটেল। আহ, দেখবেন এগুলা বিভিন্ন দেশের, একটা দেশে হইলো তাদের হেডকোয়ার্টার, বিভিন্ন দেশে তারা এই নামে নামে হোটেল করে করে ইয়ে করছে। তো লাইক দিস, এই হিলস্টন হোটেল ইজ এ গ্লোবাল গ্রুপ অফ হোটেলস। তার প্যারেন্ট কোম্পানির যে এমপ্লয়ি আছে ইন্টারনাল অডিটের এমপ্লয়ি, তাদের কাজ হলো অডিট করা এবং ইনভেস্টিগেশন করা। সেক্ষেত্রে আমাদের এখানে বলা হচ্ছে which two of the following could be internal audit function and carry out still operate effectively? কোন দুইটা জিনিস ইন্টারনাল অডিটের ফাংশন আছে তাদের অপারেশনটাকে ঠিক করা, অপারেশন প্রপারলি চালার জন্য। ফার্স্ট কাজটা হলো সেকেন্ডমেন্ট টু দ্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট of a Singapore Hillstone to cover the maternity leave of the financial controller. সিঙ্গাপুরের যে ব্রাঞ্চটা আছে সেখানে ফাইন্যান্স কন্ট্রোলার ম্যাটারনিটি লিভে চলে গেছে, তার রিপ্লেসমেন্ট হওয়া, তার রিপ্লেসমেন্টের দায়িত্বটা নেওয়া, এটা ইন্টারনাল অডিটের ফাংশন কিনা। স্পেশাল না স্যার, না, ইনভেস্টিগেশন ইনটু দ্য, জি এটা আসবে না। বলেন। এটা নয় এটা স্যার, আসবে না। এটা ইন্টারনাল অডিটের জি, ফাংশন নয়। কারণ এটা যখন আচ্ছা একটা ঠিক কাজ আছে। করতে যাচ্ছে সে তখন এটা ম্যানেজমেন্টের। হ্যাঁ, তাহলে এটা যদি, তাহলে এই অ্যান্সারটা আমাদের রং অ্যান্সার। তাহলে বাকি থাকলো তিনটা। Special investigation into the profit of New York Hillstone, where the group directors suspect a fraud may have been carried out. Yes, sir. মানে নিউ ইয়র্কে যেটা হচ্ছে, নিউ ইয়র্কে ওখানের যে ফাইন্যান্স ডাইরেক্টর মনে করতেছে যে সেখানে ফ্রড হয়েছে, যার জন্য আহ ওইটার তার প্রফিট কম হচ্ছে এবং এটার জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেশন করা উচিত। এটা কি ইন্টারনাল অডিটের ফাংশন? অবশ্যই স্যার, Sir. অবশ্যই। নো স্যার, এটা এটা এক্সটার্নাল অডিটের এটা না ফাংশন। স্যার, ইন্টারনাল অডিটেরই কাজ, এটা ইন্টারনাল অডিটেরই কাজ। কারণ সে যখন দেখতেছে যে ম্যানেজিং ডিরেক্টর যখন দেখছে যে তার প্রফিট ঠিকঠাক হচ্ছে না, তখন সে ইন্টারনাল অডিটকে দেখিয়ে সে তার সেখানকার ফ্রড বা ইরোরটাকে সে ধরবে, দেন সে G. This is একটা the action। special investigation into the profits of the New York Hillstone, where the group directors suspect a fraud may have been carried out. তো ওখানে সাসপেক্ট করতেছে সেখানে ফ্রড হচ্ছে, সেই জন্য তাকে এই এই এইটা এটা এটা দেখার জন্য সে একটা ইনভেস্টিগেশন চাচ্ছে। দিস ইজ দ্য ফাংশন অফ দ্য ইন্টারনাল অডিট। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা যদি বলি হুইচ টু অফ দ্য ফলোইং কুড ইন্টারনাল অডিট ফাংশন, তাহলে বি নাম্বার এখানে রাইট অ্যান্সার। তারপরে টেস্ট অফ দ্য কন্ট্রোল অফ এডিনবার্গ হিলস্টন এজ এ পার্ট অফ রুটিন ইন্টারনাল অডিট সাইকেল। তার প্রতিবারই যে ইন্টারনাল অডিটের যে সাইকেল আছে, যে এই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে যাবে, এই ব্রাঞ্চে এই ব্রাঞ্চে যাবে, এইটা এডিনবার্গের যে হিলস্টন আছে সেখানে তার রুটিন ওয়ার্কটা করা, এটাও তো ইন্টারনাল অডিটের এটা ফাংশন। এটা ইন্টারনাল তো আর অডিটের বুঝার মধ্যেই কিছু না। অবশ্যই। এটা তো তার ইন্টারনাল অডিটের তার যে অ্যাক্টিভিটিস, ওখানে কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা দেওয়া আছে যে ফাংশন অফ হুইচ ক্যারি আউট দ্য অডিট এন্ড ইনভেস্টিগেশন অন দ্য ইন্ডিভিজুয়াল হোটেল গ্রুপ। হোটেলের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হোটেলের অডিট এন্ড ইনভেস্টিগেশন করা। তাহলে
এখানেও তার এটা রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে, টেস্ট অফ দ্য কন্ট্রোল এট দ্য এডিনবার্গ হিলস্টন এজ এ পার্ট অফ দ্য রুটিন ইন্টারনাল অডিট সার্কেল। তারপরে আইডেন্টিফিকেশন অফ দ্য রিস্ক, আমরা তো দুইটা পাইই গেছি, বি এবং সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ডি কেন রাইট অ্যান্সার না, এটা আমাদের জানা উচিত, এটা জানা উচিত। আইডেন্টিফিকেশন অফ দ্য রিস্ক at the proposed Nairobi Hillstone, which is due on open in 9 month time. মানে নাইরোবিতে আরেকটা, ইউ নো হোয়ার ইজ দ্য নাইরোবি? নাইরোবি কেনিয়া, নাইরোবি, ওখানে হিলস্টন হোটেলের একটা ব্রাঞ্চ ওপেন করবে, যেটা 9 মাস পরে ওপেন হবে। সেইটার রিস্কটা কি, সেই রিস্ক গুলা কি কি, ওখানে প্রপোজ কি হতে পারে সেটা আইডেন্টিফাই করা। এটা ইন্টারনাল অডিটের ফাংশন না, সেটা ম্যানেজমেন্টের ফাংশন। ওখানে বিজনেস রিস্ক কি তবে হবে। স্যার এই জায়গায় যদি ম্যানেজমেন্ট যদি বলে যে আসলে আমি সেখানে 9 মাস পরে আমি একটা সেখানে হোটেলের ব্রাঞ্চ করব, ম্যানেজমেন্ট যদি এই কাজটা যদি তাকে দেয় যে তার অডিটের মধ্যেই যে আমি যেখানে এখানে একটা ব্রাঞ্চ করব 9 মাস পরে, তো সেখানে আসলে আমার কি পরিমাণ আসলে রিস্ক বা প্রফিট কি আসবে এটা যদি অডিট করে না না, যদি দেয়। হ্যাঁ, সে রিস্কটাকে ইভ্যালুয়েট করে দিতে পারে। তাকে যদি বলে আমার এই ধরনের রিস্ক গুলো আমি বলছি, তুমি একটা ইভ্যালুয়েট করে দাও, ইভ্যালুয়েশন করে দাও, রিস্কটা কি মিনিমাইজেবল না মিনিমাইজেবল না, ইভ্যালুয়েট করে দিতে পারে, ইভ্যালুয়েট করতে পারে। এখানে যদি বলতো যে ইভ্যালুয়েট দ্য রিস্ক অফ দ্য প্রপোজ নাইরোবি হিলস্টন হুইচ ইজ ডিউ অন ওপেন 9 মান্থ টাইম, তাহলে কিন্তু এটা রাইট অ্যান্সার হয়ে যেতে পারত। ইভ্যালুয়েশন করতে পারে, থ্যাংক ইউ স্যার। এক্সামিনেশন করে দিতে পারে রিস্কটাকে, এক্সামিনেশন। সে যদি বলে, ম্যানেজমেন্ট যদি বলে তুমি যাই আমার এখানে রিস্ক আইডেন্টিফাই করো, না, দিস ইজ নট দ্য ইন্টারনাল অডিটের ফাংশন। তুমি তাহলে ম্যানেজমেন্ট ওগুলো যদি বলে ফাইন্যান্স দিস ইজ দ্য ডিপার্টমেন্টের কাজ না? this রিস্ক is the risks associated with this project, management suspect that these types of risks associated with this project, আমি যেটা ইয়া করতেছি, তুমি এটাকে এক্সামিনেশন করে দাও, আমার রিস্কটাকে আইডেন্টিফিকেশন রিস্কটা ঠিক আছে কিনা, বা আমার ইভ্যালুয়েশন করে দাও, এটা রিস্কটা কিরকম, মিটিগেট করা যাবে কি যাবে না। এটা 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 ইন্টারনাল অডিটের ফাংশন। আমি এগুলা এগুলা কিন্তু ভেরি সিম্পল জিনিস। আপনারা দেখেন, এই যে আমরা ইন্টারনাল অডিট এন্ড এক্সটার্নাল অডিটরের পার্থক্য নিয়ে আলোচনা করছি। এই যে কোশ্চেনের মাঝে দেখেন কি কিরকম কোশ্চেন আসছে। ইন্টারনাল এন্ড এক্সটার্নাল অডিটর প্রোভাইড ডিফারেন্ট সার্ভিস টু দ্য কোম্পানিজ। Internal and external auditors provide different service to companies. For each of the following examples, select whether it is a service which would be provided by internal auditor only, by external auditor only, অথবা by either। মানে এই সার্ভিস গুলা স্ট্যাটুটরি অডিটের ক্ষেত্রে ইন্টারনাল অডিটর, স্ট্যাটুটরি অডিটটা কে করে থাকে, এটা কি ইন্টারনাল অডিট করে থাকে, এক্সটার্নাল অডিটর। এক্সটার্নাল অডিট করে থাকে, এক্সটার্নাল অথবা বোথ করে এক্সটার্নাল থাকে, যে কোনো একজনে করে থাকে। এক্সটার্নাল এটা এক্সটার্নাল অডিটর করে থাকে, স্ট্যাটুটরি অডিটর। মনিটরিং অফ ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল কন্ট্রোলের মনিটরিংটা কে করে থাকে, ইন্টারনাল অডিটর করে থাকে, ইন্টারনাল এক্সটার্নাল অডিটর। অডিটর করে থাকে, ইদার করে থাকে। ইন্টারনাল অডিটর। স্যার ইন্টার্নাল ডি ইন্টারনাল অডিটর। ইন্টারনাল অডিটর করে থাকে মনিটরিং অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। এখানে দেখেন এই যে 13, এই কোশ্চেন গুলা এখন তো বুঝতে পারতেছেন যে আমাদের এখান থেকে কোশ্চেন যদি আসে আপনারা তো ইয়ে করতে পারবেন, অ্যান্সার দিতে পারবেন। তো জি স্যার। ইনশাআল্লাহ স্যার। যদি আপনারা যদি এই কনসেপ্টটা ডেভেলপ করে দেন, অনলি ওয়ান কনসেপ্ট, ওই যে কে বললো, আরিফ,
আরিফ যেটা বললো যে ইন্টারনাল অডিটরের ফাংশনটা যদি আপনারা বুঝতে পারেন, যে ইন্টারনাল অডিটের ফাংশনটা হলো এক্সামিনেশন করা, মনিটরিং করা, মানে সে কোনো কাজের সাথে ইনভলভ থাকবে না, কাজটাকে কিভাবে হচ্ছে, কিভাবে মনিটরিং করছে এটা দেখবে। এটা যদি দেখেন তাহলে আপনারা এই কোশ্চেনের অ্যান্সার গুলা দেখতে পারবেন, অ্যান্সার গুলা প্রপারলি দিতে পারবেন। আর এই যে এই কোশ্চেন গুলো আছে, যেমন মনে করেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ইন টার্মস অফ অপারেশনাল অডিট, তারপরে হুইচ টু অফ দ্য ফলোইং পার্টিস উড বি ইন্টারনাল অডিটর রিপোর্ট, বোর্ড অফ ডাইরেক্টর, শেয়ার হোল্ডার, অডিট কমিটি, এক্সটার্নাল অডিটর। তার মানে এক্সটার্নাল অডিটরের কাছে ইন্টারনাল অডিট রিপোর্ট করে না, অডিট কমিটির কাছে রিপোর্ট করে, এটা ইন্টারনাল অডিট। তারপরে শেয়ার হোল্ডারের কাছে রিপোর্ট করে না, কিন্তু বোর্ড অফ ডাইরেক্টরের কাছে রিপোর্ট করে, ইন্টারনাল অডিটের কাজ। আর আরেকটা জিনিস হলো ইন্টারনাল অডিটের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা আজকেই কালেক্ট করবেন, যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কর্পোরেট গভর্নেন্সের একটা রিপোর্ট আছে, কর্পোরেট গভর্নেন্সের রিপোর্ট মনে থাকবে? স্যার এটা কি স্যার, মানে ওটা কি স্যার নেটে পাবো? হ্যাঁ 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 হ্যাঁ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে কর্পোরেট গভর্নেন্স রিপোর্ট, সেখানে অডিট কমিটির যদি নেটে না পান, আপনারা যে সমস্ত সিএ ফার্মে লিস্টেড কোম্পানি অডিট করছেন, যারা ফার্মে আছেন, যাদের কর্পোরেট গভর্নেন্সের অডিট করার ইয়ে আছে, কর্পোরেট গভর্নেন্সের অডিট রিপোর্ট একটা নেবেন। কর্পোরেট গভর্নেন্সের রিপোর্ট যদি যারা করে থাকে, এটা সিএ ফার্মে পাইতে পারেন। যারা এখনো ফার্মে এন্ট্রি নেন নাই, প্রি আর্টিকেল স্টুডেন্ট আছেন, তারা ইন্টারনেট থেকে এটা ইয়ে করে দিবেন। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে যায় কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, ইট মে বি দা 2018 করা, তারপরে অ্যামেন্ডেড হচ্ছে কিনা এটা এটা আপনারা ডাউনলোড করে এটা প্রিন্ট করে নেবেন। সেখানে ইন্টারনাল অডিটের ক্রাইটেরিয়াটা কি, তারপরে ইন্টারনাল অডিটের ফরমেশনটা কি হবে, তারপরে তাদের রেসপন্সিবিলিটি কি হবে, এটা ব্যাখ্যা করা আছে, এটা গাইডলাইন দেওয়া আছে। লিস্টেড কোম্পানির ক্ষেত্রে এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা কমপ্লাই করতে হয় এই ইয়াগুলা, তাদের কোয়ালিফিকেশন কি। তার মানে ইন এডিশন টু দ্যাট ওখান থেকে কিছু কোশ্চেন আপনার আইসিবি থেকে আসতে পারে, আসতে পারে। স্যার সিকিউরিটি এক্সচেঞ্জের ওয়েবসাইটে কর্পোরেট গভর্নেন্স অডিট রিপোর্টটা পাবো নাকি ওখান থেকে কালেক্ট করবো? কর্পোরেট গভর্নেন্স অডিট রিপোর্ট না, কর্পোরেট গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স না অডিট রিপোর্ট না। কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন। আচ্ছা আচ্ছা, গাইডলাইন। স্যার আগের এমসিকিউটা অনুসারে স্যার আমরা বলতে পারি স্যার, মানে এক্সটার্নাল অডিটটা করা হয় ইন্টেন্ডেড ইউজার লাইক শেয়ার হোল্ডার, আর স্যার ইন্টারনালটা করা হয় ম্যানেজমেন্ট, অডিট কমিটি বা আরেকটা স্যার ওই যে হ্যাঁ, একটা ইয়েস, ছিল। হ্যাঁ, ম্যানেজমেন্ট স্যাটিসফ্যাকশনের জন্য, ইয়েস। তবে এইটা ঠিক যে এক্সটার্নাল অডিটরও কিন্তু ইন্টারনাল অডিট রিপোর্টের উপরে ডিপেন্ড করতে হবে, তাকে কিন্তু বলা আছে যে তুমি যখন এক্সটার্নাল অডিটরের তো সবকিছু ভেরিফাই করার সামর্থ্য নাই, সময়ও নাই, তাহলে সেই ইন্টারনাল রিপোর্টের উপরে তাকে রিলায়েবিলিটি অর্জন করতে হয়, তাকে মাইনে নিতে হয় যে ইন্টারনাল অডিট এটা বলছে, এটা লিখছে, তো সো এটা ঠিক আছে, এই জিনিসগুলো প্রপারলি হচ্ছে, টু সাম এক্সটেন্ট তাকে রিলাই করতে হয় ইন্টারনাল অডিটরকে। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। স্যার স্যার এক্ষেত্রে এক্সটার্নাল অডিট পাবো স্যার। রিপোর্ট আর ইন্টারনাল অডিট রিপোর্টের মধ্যে মোর রিলায়েবল কোনটা? কি একটা কোম্পানি রিলায়েবল হলো এক্সটার্নাল অডিট রিপোর্ট। এক্সটার্নাল অডিটর ইজ এ লিগেল ডকুমেন্ট, ইন্টারনাল অডিট রিপোর্ট কোনো লিগেল ডকুমেন্ট না। ইন্টারনাল অডিট শুধুমাত্র ইন্টারনাল ম্যানেজমেন্টের কাছে অ্যাকসেপ্টেবল, বাইরে এটার কোনো অ্যাকসেপ্টেবিলিটি নাই। আউট অফ দ্য অর্গানাইজেশন ইন্টারনাল অডিট রিপোর্টের কোনো অ্যাকসেপ্টেবিলিটি নাই। ইন্টারনাল অডিটে সেখানে এক্সটার্নাল অডিটরের রিপোর্ট হলো অ্যাকসেপ্টেবিলিটি। থ্যাংক ইউ স্যার। স্যার ফার্মে কি ইন্টারনাল অডিট অ্যাপয়েন্টমেন্ট করতে পারে এবং ইন্টারন্যাশনাল দুইটাই?
জি না, স্যার। এটা এটা আবার ইথিক্স এর বাইরে। একটা অডিট ফার্ম অ্যাজ এ কোনো একটা অর্গানাইজেশনের ইন্টারনাল অডিট এক্সটার্নাল অডিটর হিসেবে থাকা উচিত না। তাহলে সেলফ রিভিউ থ্রেড আমরা পড়বো যে ইথিক্স, স্যার এই ক্ষেত্রে দেখা কোড অফ যায় যে ইথিক্স। কোনো সময় কোনো ফার্ম দেখা যাচ্ছে স্টক কাউন্টিং এর জন্য একটা কোনো ধরেন ব্রিটিশ আমেরিকান টোবাকো বা এরকম যে বড় বড় যে কোম্পানিগুলো আছে এদের যে ম্যানুফ্যাকচারিং যে প্রোডাক্ট ফিনিশ গুড আছে এইগুলোর স্টক কাউন্টিং এর জন্য প্রত্যেক মাসে দেখা যায় কোনো একটা ফার্মকে কন্ট্যাক্ট করে। এই ক্ষেত্রে এটা কি ইন্টারনাল অডিটের মধ্যে পড়লো নাকি এক্সটার্নাল অডিটের মধ্যে গেল স্যার? না, তো যদি এইগুলো একটু হলো জাস্ট একটা সার্ভিস। দিস ইজ নট দ্য পার্ট অফ দ্য ইন্টারনাল অডিট। থ্যাংক ইউ স্যার। এটা স্পেসিফিক একটা সার্ভিস নয় কারো কাছ থেকে। ইন্টারনাল অডিট, সেখানে দেয়ার ইজ এ অর্গানোগ্রাম, দেয়ার ইজ এ ডিপার্টমেন্ট, একটা অর্গানোগ্রাম থাকবে, তাদের অ্যাপয়েন্টমেন্ট থাকবে, সেই তাদের জব ডেসক্রিপশন থাকবে, সেই অনুযায়ী তারা কাজ করবে, সেই অনুযায়ী তারা পারফরমেন্স করবে। দ্যাট ইজ দ্য ইন্টারনাল অডিট। আর কোনো একটা অ্যাসাইনমেন্ট বেস, হ্যাঁ, এই ধরনের কন্ট্রাকচুয়াল অব্লিগেশন তার সাথে যদি কোনো থার্ড পার্টির সাথে করে থাকে, তাও ইন্টারনাল অডিটের পারপাস সার্ভ হয়। কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট বেস, যেমন আমার স্টকটা ভেরিফিকেশন করে দাও, আমার অ্যাসেটটা আজকে গুনে দাও, আমার এমপ্লয়ি গুলোকে গুনে দাও, অ্যাসাইনমেন্ট বেস যদি এরকম কাজ করে থাকে, এইগুলাকে ইন্টারনাল অডিটের কাজ বলে না, এগুলো ইন্টারনাল অডিট না। আমরা যদি আহ, পরীক্ষার কন্টেস্ট, এখন তো আমরা আমরা ইন্টারনাল অডিট নিয়ে তো আর তো কোনো কনফিউশন নাই। না স্যার। আমাদের দুটো অবজেক্টিভই ফিল আপ করতে হবে। একটা অবজেক্টিভ হলো আমাদের বুঝতে হবে, আমি তিনটা অবজেক্টিভ। একটা অবজেক্টিভ হলো আমাদের চ্যাপ্টারটা বুঝতে হবে, এই চ্যাপ্টারটা আমাদের প্র্যাকটিক্যাল আমাদের প্রফেশনাল লাইফে কতটা ইনভলভ এবং আমরা কি কাজটা করি এটা আমাদের জানতে হবে। আর থার্ড অবজেক্টিভটা হলো এইটার থেকে পরীক্ষা কি ধরনের কোশ্চেন আসতে পারে, পরীক্ষা কি ধরনের কোশ্চেন কে আমরা ফেস করতে পারি, এবং কোশ্চেন গুলো আমাদের ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে যে কোশ্চেন গুলো যাতে আমরা অ্যান্সার দিতে পারি। তাহলে আমরা যদি দেখি ইন্টারনাল অডিটের যদি সামারি আমরা করি, আমরা তো ইন্টারনাল অডিটটা কি এটা দেখতেছি। এটা প্রফেশনালি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনার প্রফেশনাল লাইফের জন্য ইম্পর্টেন্ট। আপনি এখন যে এক্সটার্নাল অডিটর কাজ করতে গেলেও কিন্তু আপনি ইন্টারনাল অডিটের সাথে আপনাকে কাজ করতে হবে। ইন্টারনাল অডিট এই ব্যাপারে কি বলছে না বলছে, তাদের রিপোর্ট কি, এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে। অ্যাজ ওয়েল এজ এখন যদি এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউতে যদি বলি চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা, পরীক্ষাতে আমার মনে হয় ইচ এন্ড এভরি ইয়ার ইউ উইল গেট অ্যাটলিস্ট 1 or 2 কোশ্চেন ফ্রম ইন্টারনাল অডিট। আমার প্রতি বছরই এখান থেকে কোশ্চেন আসার কথা আমার হিসাবে, বাদ যাওয়ার কথা, অ্যাটলিস্ট একটা কোশ্চেন হলো আসার কথা। ছোট চ্যাপ্টার হলো এটা ইম্পর্টেন্ট, ইজ টু ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি দেখি এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, একটা কোশ্চেন আসতে পারে তার ফাংশনের উপরে, আরেকটা কোশ্চেন আসতে পারে তার অ্যাক্টিভিটিজ এর উপরে, আরেকটা কোশ্চেনের উপর আসতে পারে তার এক্সটার্নাল অডিটরের সাথে রিলেশনশিপ নিয়ে কোনো কোশ্চেন আসতে পারে। এই তিনটা প্যাটার্নের কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা এই তিনটা প্যাটার্নের কোশ্চেনই কিন্তু আলোচনা করছি। আমরা ফার্স্টের একটা দুইটা কোশ্চেন তার ফাংশন গুলো কি এটা আলোচনা করছি। এই যে 6 নম্বর কোশ্চেনটা তার প্যাটার্ন গুলা কি, অ্যাক্টিভিটিস গুলা কি হবে, এটা আলোচনা করছি। আর এই যে 7 নম্বর কোশ্চেন ইন্টারনাল অডিট এক্সটার্নাল অডিটের মধ্যে পার্থক্যটা কি, কি ধরনের পার্থক্য হয়, এটা আলোচনা করছি। এই তিনটা কোশ্চেনেই আমরা তিন প্যাটার্নের কোশ্চেনই বা তার স্ট্যাটাসটা কি, রিপোর্ট গুলা কি, নেচারটা কি, এটাও আলোচনা করছি। তাই এই তিন ধরনের কোশ্চেনটাকে আপনাকে এই প্যাটার্নের কোশ্চেন গুলোই আসবে পরীক্ষার হলে। তাহলে আমরা যদি এটা বুঝি যে আমরা যদি এই যে আবার আমি আগে আবার রিপিট করি, আমি যদি এটা ধরে নিতে পারি ইন্টারনাল অডিট কোনো ধরনের ফাংশনের সাথে ইনভলভ থাকবে না। যেখানেই আমি রিভিউ পাবো, যেটাই আমি এক্সামিনেশন পাবো, যেটাই আমি মনিটরিং পাবো, যেটাই আমি টেস্টিং পাবো,
সেইগুলোই ইন্টারনাল অডিটরের ফাংশন। এটা আমাকে ধরে নিতে হবে। ইন্টারনাল অডিট এক্সটার্নাল অডিটরের ডিফারেন্সটা কি? একটা হলো স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট, এটা হলো নন স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট। তাহলে এটা লিগ্যাল এভিডেন্স হিসেবে কাজ করে, এটা লিগ্যাল এভিডেন্স হিসেবে কাজ করে না। তারপরে তার অ্যাক্টিভিটিস এর সাথে, অ্যাক্টিভিটিস গুলো কি? ইন্টারনাল অডিট কারো সাবস্টিটিউট, কোনো অপারেশনের সাথে, কোনো ডিজাইন ডেভেলপমেন্ট, কোনো অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ হবে না, কারো কোনো সাবস্টিটিউট হবে না। আছে না যে ও চলে গেছে, ও ছুটিতে চলে গেছে, তাহলে ও কাজটা ইন্টারনাল অডিট দিয়ে করা। হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যালি কাজ করাই। যেমন এজ এ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অফ এ গ্রুপ অফ কোম্পানি, আমি যেটা করি আমার অফিসে, আমার আমার যখন কোনো ডিপার্টমেন্ট আমার কাছে চায়, বলে স্যার আমার তো এখানে লোক চলে গেছে, হঠাৎ করে কাজের প্রেশার বা কোনো কোনো যেমন ঈদের সময় বা কোনো ছুটির থাকে বা কোনো ধরনের কোনো এক্সেপশনাল মোমেন্টে তার লুকের দরকার পড়ে, তখন হয়তো বা দেখি যে ইন্টারনাল অডিটের, তারা অডিটের ডাক জানিয়েছে যে অডিটটা তুমি একদিন পরে করলে হবে, তুমি তাকে একটু হেল্প করো। এটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, বাট দিস ইজ নট দ্য ফাংশন অফ দ্য। যদি বইয়ের ক্ষেত্রে যদি বলে এটা এটা না, এটা এটা এইটাই যদি আপনার লিখে দেয় কোশ্চেনে যে সিএফও একটা ইমার্জেন্সিতে ইন্টারনাল অডিটের ফাংশন, ইন্টারনাল অডিটকে তার ইয়াতে বলছে যে তার রিপ্লেসমেন্টের কাজ করতে বলছে, এটা কি রাইট অর রং? This will be the literally this is the wrong. প্র্যাকটিক্যালি আলাদা জিনিস, কিন্তু থিওরিটিক্যালি দিস ইজ রং। এটা 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 দিস ইজ নট দ্য রাইট। সো দ্যাট এইটা যদি, এই কনসেপ্টটা যদি আপনার, এই তিনটা কনসেপ্ট যদি আপনারা মনে রাখতে পারেন, আমার মনে হয় এখান থেকে যে কোনো কোশ্চেন আসো, ইউ উইল এবল টু গিভ দ্য অ্যান্সার, আপনারা অ্যান্সার দিতে পারবেন। এবং আপনারা এটা ধরে নিতে পারেন, ইট ইজ অলমোস্ট সার্টেন যে ইন্টারনাল অডিট থেকে কোশ্চেন আসার কথা। স্যার নেক্সট ক্লাস কি আমরা ডকুমেন্টেশন আমরা করব? কি স্লাইডটা পেতে পারি? হ্যাঁ, আমরা ডকুমেন্টেশন নিয়ে কথা বলবো। স্যার যে স্লাইড থেকে আমাদের মানে দেওয়া যাবে, জি, যে কোশ্চেনের যে স্লাইডটা, এটা কি আমাদের দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে না কেন? আমি তো আপনাদেরকে বলছিলাম, আপনাদের ক্লাসের সিআর কে? জি স্যার। আপনি? জি স্যার। আপনি আমাকে একটা মেল করে দিন এই যে কোশ্চেনের ইয়েগুলা দেওয়ার জন্য। আমার মেল আইডিটা তো দিয়ে দিছিলাম মনে হয়, তাই না? না স্যার, দিছিলেন না স্যার। দেয় নেই? না স্যার। কি বলেন? এটা হলো আমার মেল আইডি। জাকারিয়া আন্ডারস্কোর আছে, আন্ডারস্কোরটা ভুলে গেছে, ইয়ে করে গেছে। জাকারিয়া আন্ডারস্কোর 1273@yahoo.com। এটা হলো আমার মেল আইডি। এটা পাইছেন? জি স্যার। জি।
স্যার আমাদের প্রশ্নটা দিলেন, আমরা স্যার সলভ করলাম, তারপর স্যার এটা মিলাবো কিভাবে স্যার? নেক্সট ক্লাসে নাকি স্যার আপনি বা এসডব্লিউ গ্রুপ খুললেন? আমি তো গ্রুপে ইয়ে করতে পারবো না, এত সময় দিতে পারবো না তো। কোয়েশ্চেন ব্যাংকগুলোতে অ্যান্সার শিট দেওয়া থাকে, হ্যাঁ, স্যার যেটা ফলো করেছে। হ্যাঁ, কোশ্চেন ব্যাংক অ্যান্সার শিট দেওয়া থাকে। আচ্ছা, ধন্যবাদ। আমার এটা আইসিডব্লিউ ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। তা আপনারা হয়তো বা কোশ্চেন ব্যাংক ইয়াতেও পাবেন, নীল খাতেও পাইতে পারেন। আপনারা একটা কোশ্চেন ব্যাংক কিনে নিয়ে। আমরা ডকুমেন্টেশনে নেক্সট ক্লাসে কি কি পড়বো এটা একটু ইয়া করে যাই, এটা একটু আহ, বলি। যেহেতু রোজার মাস, আমাদের 5:30 বেজে গেছে, নামাজটা তো আমাদের সময়। ডকুমেন্টেশন ইজ এ ভেরি আরেকটা সিম্পল চ্যাপ্টার, বাট দিস ইজ অলসো ভেরি ইফেক্টিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ফর অডিটর। অডিটরের জন্য খুবই ইম্পর্টেন্ট। উইদাউট ডকুমেন্টেশন অডিটর ক্যান নট গিভ দ্য অপিনিয়ন অ্যাবাউট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ডকুমেন্টেশন ছাড়া অডিটরকে, আপনারা যারা সিএ ফার্মে আছেন তারা দেখবেন যে কোয়ালিটি এসুরেন্স অডিট হচ্ছে আপনাদের ফার্মে আইসিএবি থেকে, তারা এসে আপনার এই ফাইল দেখে, ওয়ার্কিং ফাইল দেখে। দিস ইজ দ্য ডকুমেন্টেশন। ওয়ার্কিং ফাইলটা কিভাবে রাখছেন, কি করছেন না করছেন এটা দেখে। তাহলে আমরা ডেফিনেশনটা এখানে পড়ার চেষ্টা করব। পারপাস অফ ডকুমেন্টেশনটা কি এটা দেখার চেষ্টা করব, কেন আমরা ডকুমেন্টেশন করে থাকি। তারপরে ফর্ম অফ কন্টেন্ট অফ ডকুমেন্টেশনটা কিভাবে তৈরি, ডকুমেন্টেশনটা কিভাবে, কি কি জিনিস ডকুমেন্টেশনে থাকতে হবে। তারপরে ডিফারেন্স টাইপস অফ ডকুমেন্টেশনটা, ফাইলিং অফ ওয়ার্কিং পেপার, পার্মানেন্ট ফাইলটা কি, তারপরে কারেন্ট ফাইল কাকে বলে। এই আরেকটা হলো সেফ কাস্টোডি অ্যান্ড রিটেনশন অফ ডকুমেন্ট আপনি কতদিন রাখবেন এবং কত বছর আপনার কাছে সেফ কাস্টোডিতে থাকবে, আপনি কি এটা অথরাইজ কিনা, এটা আমার চেষ্টা করব। আমরা যদি এখানে একটা জিনিস আপনারা যদি দেখেন, এইটা আমার ডকুমেন্টেশন অবলিক ডকুমেন্ট, এইটার ডিফারেন্সটা কি এটা আপনারা জানার চেষ্টা করেন। ডকুমেন্টেশনটা কি এবং ডকুমেন্ট কি, ঠিক আছে? এটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি। ওকে, জি স্যার। জি স্যার, আসরের আসসালামু নামাজ আলাইকুম পড়তে স্যার। হবে স্যার। আসসালামু জি আলাইকুম স্যার। জি স্যার, আসরের আসসালামু নামাজ পড়তে আলাইকুম। হবে স্যার, তা সেই কারণে। হ্যাঁ, সেই জন্য আমি শেষ করে দিতে যাচ্ছি আর কি। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, আসসালামু থ্যাংক আলাইকুম ইউ। স্যার। আসসালামু আলাইকুম। স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম।